ভারী বর্জনের ভোগান্তির চরমে আরও দুঃসংবাদ আবহাওয়া বার্তা। কয়েক ঘন্টা ভারী বর্জনের রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় তলিয়ে গেছে, কোথাও কোথাও পানি জমেছে কোমর সমান। সকালের ঘন্টা তিনেকের বৃষ্টি তলিয়ে যায় রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়কগুলো। সকাল পেরিয়ে রাতেও কোথাও কোমর সমান, আবার কোথাও হাঁটু পানিতে তলিয়ে আছে। জলবদ্ধতায় গাড়ি বিকট হয়ে যানজট আর ভোগান্তি বাড়িয়েছে। এতে ছুটির দিনেও চরম দুর্ভোগে রাজধানীবাসী। বৃষ্টিতে রাজধানীর বাহিরেও বিভিন্ন এলাকায় জলবদ্ধতায় সৃষ্টি হয়েছে। এছাড়া উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ 188 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে। শুধু তাই নয়, দেশের আরও বেশ কিছু স্থানে হয়েছে অতি ভারী বর্ষণ। পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় স্থানীয়ভাবে দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা পরে বলে ধারণা করা হয়েছে। তবে বর্ণিত 5 দিনের আবহাওয়া অবস্থায় বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এদিকে মৌলভীবাজার, শ্রীমঙ্গলে শুক্রবার দেশের সর্বোচ্চ 33.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। সারা দেশে আজ রাত শনিবার 13 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপরের 24 ঘন্টা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রবিবার 14 জুলাই সন্ধ্যা 6টা থেকে পরবর্তী